এক নেত্রী 3 দিন আগে নেচে নেচে বলেছিল অমুকের বেটি পালিয়ে যায় না, কিন্তু 3 দিন পরে আমরা দেখলাম, প্লিজ 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 3 দিন পরে আমরা দেখলাম এই বাংলাদেশ থেকে, তৎকালীন বাংলাদেশ থেকে 660 বছর আগে একজন পালিয়ে গেছেন, তার নাম লক্ষণ সেন। আর এত বছর পরে আমরা আবার দেখতে পেলাম কি হলো। আমি আর 5ই আগস্ট ওই নামও নিতে চাই না। অতীতকে মনে রাখবেন, ধরে বসে থাকবেন না, কিন্তু ওটির উপর বেস করেই আপনাকে সামনের কর্মসূচি নির্ধারণ করতে হবে। কোনো অবস্থাতেই অতীতকে ভুলে গেলে আপনি ভুল করবেন, তাহলে আবারও আপনারও সেই অতীতের মতো পরিণতি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা চুপ করে ঢুকে পড়ার চেষ্টা করে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। আসেন, জনগণের মুখোমুখি হন। গিয়েছেন তো পালিয়ে, তারপরে এখন অডিও ভিডিও দিয়ে বিভিন্ন কথা বলার চেষ্টা করেন। আমাদের স্পষ্ট বক্তব্য, প্রচলিত আইনের মুখোমুখি হন। যেমনটি আপনারা ভুয়াভাবে বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন, আমরা আশ্বস্ত করতে পারি প্রচলিত আইনে ন্যায়সঙ্গত বিচারই আপনারা পাবেন। কিন্তু আসেন, চুপ করে আসেন, টুপ করে বিচারের মুখোমুখি হন, তাহলেই বোঝা যাবে আপনাদের দেশের প্রতি কতটুকু টান, তাহলেই বোঝা যাবে আপনারা আপনাদের দলকেই বা কতটুকু ভালোবাসেন। আর ওই নেতা কর্মীদেরকে বলতে চাই, শিক্ষা নেন ভাইয়েরা, ওনারা কিন্তু চলে গেছে, আপনারা কিন্তু এখানে আছেন। কাজেই এখনো অনুশোচনা করেন, মানুষের কাছে ক্ষমা চান। এই দেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ এবং তারা কিন্তু খুব সহজেই অনেককেই ক্ষমা করে দেয়, অতীতে ইতিহাস আছে। কাজেই বাড়াবাড়ি না করে বরঞ্চ জনগণের কাছে যে 2 হাত করজোড়ে অন্যায়ের জন্য ক্ষমা চান এবং দেশের মানুষের সাথে, সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে যে আন্দোলন সংগ্রাম, অধিকার ফেরত দেওয়ার, সেটিতে অংশগ্রহণ করুন। আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সাম্য, মানবাধিকার, অর্থনৈতিক মুক্তি, এইটা যতক্ষণ পর্যন্ত অর্জিত না হচ্ছে, আমাদের নেতার বক্তব্য, আন্দোলনে ছিলাম, আছি, থাকবো। অর্থাৎ আমাদের উদ্দেশ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আমাদের উদ্দেশ্য মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, মানুষের অর্থনৈতিক মুক্তি আসতে হবে এবং অন্যায়কারীদের বিচার বাংলার মাটিতেই হতে হবে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা করব, কিন্তু আমরা এও বলতে চাই যে আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিন। আমাদের দলের মহাসচিব আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনে গণতন্ত্র ফেরার রোড ম্যাপের কথা বলেছেন। সেটি যে কয়দিনই হোক, সেটি আপনাদের বলা উচিত এবং তাহলেই মানুষ আশ্বস্ত হবে।